আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলন হচ্ছে। এই যে পাশে টমেটোর চারাগুলো, এগুলো তো প্রচুর ছিল, কিন্তু এটা বহুদিন, আমি প্রায় 10-12 বছর ধরে দেখতেছি এই জায়গায় কোনো ফলন হয় না। কিন্তু এই বছর জানি না যে এত পরিশ্রম কে করতেছে। আসলে তাকে হাজারো সালাম জানাই, কারণ কৃষক, বাংলা প্রতিটা কৃষকই হলো খুব পরিশ্রমী, যে তারা তাদের পরিশ্রমের ফসলের দ্বারাই আমরা, তাদের মাথার ঘাম পায়ে পড়ার পরের কারণেই, অথবা গামকে, প্রতিটা গামের পোড়াকে রক্ত করে করার কারণে আমরা এই ফসলগুলো পাচ্ছি। আসলে খুব সুন্দর, দেখেন। এই যে আরেকটা ফসল, সিম গাছ লাগাইছে, দেখেন কতগুলো, কত সুন্দর। এটা হলো, সবই হলো পরিশ্রমে, যে আসলে পরিশ্রম করলে জীবনে কিছু করা যায়, এটাই তার প্রমাণ। দেখেন অনেকটা জায়গা, সবই হলো পরিশ্রমে, যে আপনি পরিশ্রম করবেন। ওই যে কথা আছে না, যে ভালোবাসলে পাথর থেকে ফুল ফুটে। আসলে যে পরিশ্রম করলে যে জায়গায় কোনো কিছু সম্ভব না, সেখান থেকেই কিছু করা যায়, এটাই তার বড় প্রমাণ। দেখেন যে প্রচুর সিমের ফলন হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করতেছি এটারও পরবর্তীতে আপনাদের আপডেট দেখাবো যে কবি গাছগুলো কীরকম হয়েছে, কবির চারাগুলো আসলে কীরকম হয়েছে, এটা আমি দেখাবো পরবর্তীতে এক সময়, যখন এগুলো তো ফলন আসবে। ওই যে দেখেন প্রতিটা সিমি গাছে ভালো ফলন হয়েছে, কিন্তু এগুলো একসময় পরিত্যক্ত থাকতো, কিন্তু যেই আসলে যে কষ্ট করতেছে, তারই কষ্টের ফসল এগুলো খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। যে আল্লাহ ওনার কষ্টের, যে কষ্ট করতেছে, কষ্টে যেন প্রতিদান দেয়, ঠিক আছে। এই যে দেখেন, এটা বিশাল, মানে অনেকটা জায়গা জুড়ে, এগুলোতে কোনো ফসল হতো না, পরিত্যক্ত। প্রায় আমি 10-12 বছর ধরে দেখতেছি যে এগুলোতে কোনো কিছু চাষ করে না, কিন্তু এবছর যিনি চাষ করছে এগুলো, আসলে ওনার খুব কষ্টে পরিশ্রম ফসল, এগুলো পরিশ্রম করতেছে বিদায় করতেছে। তাই আজকে মতো অতটুকুই, শুধু এটাই জানালাম যে কোনো কিছু পরিশ্রম করলে, এক কথা, যে আপনি যদি পরিশ্রম করেন, তাহলে সম্ভব। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট করে প্লাস শেয়ার করে দিবেন। আসলে বেশি কিছু না, ভিডিওর মধ্যে তেমন গুরুত্বপূর্ণ কিছুই নাই, কিন্তু এটাই বুঝাইতে চাইলাম যে যে জায়গায় 12 বছর ধরে কোনো কিছু চাষ হয় না, চাষ করে না, কিন্তু দেখেন পরিত্যক্ত জায়গায় কত পরিশ্রম করলে, আসলে পরিশ্রমের বিকল্প কোনো কিছু নাই, তাই পরিশ্রম করলেই সব কিছু করা সম্ভব।